হাইলাকান্দি হাসপাতালে মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। বন্ধ্যাত্বকরণ করতে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। হাইলাকান্দি জেলার লালা অসামরিক হাসপাতালে সংঘটিত হয়েছে এই ঘটনাটি। পরিবারের অন্যান্য সদস্যদের না জানিয়ে আশাকর্মী ও চিকিৎসকরা মহিলাকে হাসপাতালে নিয়ে বন্ধ্যাত্বকরণের জন্য অস্ত্রোপচার করতে গিয়ে এক মহিলাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। সোমবার রাতে হাইলাকান্দি জেলার লালা অসামরিক হাসপাতালে মৃত্যু হয় ছায়রা বেগম বড়ভূঁইয়া নামের এক মহিলার। পরবর্তীতে মহিলার স্বামী সহ পরিবারের অন্যান্য লোকজন হাসপাতালে উপস্থিত হয়ে অভিযোগ উত্থাপন করেন যে স্থানীয় মনাছড়া গ্রামের আশাকর্মী পল ডানি দাস এবং চিকিৎসক অমিত রঞ্জন লস্কর ষড়যন্ত্রমূলকভাবে মহিলাকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সঙ্গে তারা এর আড়ালে মানবঙ্গ পাচার চক্র জড়িত বলে অভিযোগ উত্থাপন করে লালা থানায় এক মামলা দায়ের করেন। এদিকে ঘটনার খবর পেয়ে বিভিন্ন দল সংগঠনের নেতৃত্ব সহ আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে তার উচিত তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট, নিউজ অবিকল। আমি শুনি বহুত দুখ পাইছো। এই মহিলাজনের গড় হল নাচলত, একদম দুখীয়া মানুহ হয়। তাক কিবা আশাকর্মীয়ে লৈ গেছে লালা হস্পিটেলত। লালা হস্পিটেলত যাবার পিছত সেই কেনেকা মৰিলে তাতে তাৰ ফেমিলিৰ মানুহে একো জানা নাই। কিবা আজিকালি গভৰ্ণমেণ্টে কিবা পপুলেশ্যন কমাৰ কাৰণে আপোনালোকে জানে কিছুমান চিষ্টেম কৰিছে। সেই চিষ্টেম মেইনটেইন কৰাৰ কাৰণে লৈ গৈছে। কিন্তু দেখা গৈছে যে লালা হস্পিটেলত মৰাৰ পিছে তাৰ ফেমিলিৰ মানুহে নাজানে। এতিয়া আমি এস্কেৰা হস্পিটেলত আহিছোঁ হাইলাকান্দি 100% অহাৰ পিছত দেখি আছোঁ এই মহিলাজন মৰা আছে তাতে লাষ্ট। কিন্তু ফেমিলিৰ মানুহে একো নাজানে কেনেকুৱা মৰিলে। বাল মানুহ হস্পিটেল লৈ গ'ল, এতিয়া মৰিলে তাৰ ডেড বডি তাতে আছে। আমাৰ কথা হ'ল আমি হাইলাকান্দি ডিচি এছপিক ক'ব বিচাৰিছোঁ যে অতি সোনকালে এইটো ইনকুৱাৰী হ'ব লাগে আৰু যিবিলাক মানুহ দোষী আছে তাক একদম কড়া ব্যৱস্থা ল'ব লাগে তাৰ ওপৰত। হয়, আমার হাইলাকান্দি জেলা লালা থানার অন্তর্গত মনাছড়া গ্রান্টের আব্দুল হান্নানের স্ত্রী তেখেতত এজন আশাকর্মীয়ে হস্পিটেলত লৈ গৈছে। আজি লোৱাৰ পিছত তাত হস্পিটেলত কি হৈছে এই ফেমিলিৰ মানুহ একো নাজানে, গ্ৰামৰ মানুহে একো নাজানে মহিলাজনৰ মৃত্যু হৈছে। কিন্তু আমি যেটো এতিয়া খবৰ পাইছোঁ যে বন্ধাকৰণৰ কাৰণত এই আশাকৰ্মীয়ে মহিলাজনক লৈ গৈছিল। তাত এজন ডাক্তাৰ আছিল। ইয়াত যেটো খবৰ পাইছোঁ ফেমিলিৰ তৰফৰ পৰা, তাত ডাক্তাৰ আছিল অমিত ৰঞ্জন দাস। অমিত ৰঞ্জন দাসৰ ভুল চিকিৎসাৰ কাৰণত এই মহিলাৰ মৃত্যু হৈছে। একজন ভালো মহিলা দুখীয়া ফেমিলিৰ মহিলা এজনক আসলে হত্যা কৰা হৈছে। আজি এতিয়ালৈকে লালা থানাত এফআইআর দাখিল কৰা হৈছে। আমি হাইলাকান্দি ডিচি মহোদয়ক দাবী উত্থাপন কৰিছোঁ, এছপি মহোদয়ক দাবী উত্থাপন কৰিছোঁ অতি সোনকালে এইটোত উচিত তদন্ত কৰি এই ঘটনাৰ লগত জড়িত যিজন ডাক্তাৰ আছে, যিজন আশাকৰ্মী আছে অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। এজন বাল মহিলাক নি তাত কিবা ঠাণ্ডা মাথা হত্যা কৰা হৈছে, আসলে এইটো হত্যা কৰা হৈছে। হয়, এতিয়া আমি খবৰ পাইছোঁ ফেমিলিৰ মানুহে কৈছে যেজন ডাক্তাৰ ইয়াত জড়িত আছে তেখেতে 2 লাখ টাকাৰ অফাৰ দিছে। একজন মানুহ হত্যা কৰি 2 লাখ টাকাত কি তাত বাদ পাব লাগে? অতি সোনকালে ডাক্তাৰজনক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, আশাকৰ্মীক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু এই হস্পিটেলৰ এগেইনষ্টত অতি সোনকালে একটা ইনকুৱাৰী হ'ব লাগে। আমি এতিয়ালৈকে ডিচি মহোদয়ে কিয় ইনকুৱাৰী দেৱা নাই? ইমান সময় হৈ গৈছে। অহা 12 ঘণ্টাৰ ভিতৰত এই ঘটনাৰ লগত জড়িত যেজন ডাক্তাৰ, যেজন আশাকৰ্মী আছে বা আর কোন জড়িত আছে 12 ঘণ্টার ভিতৰত এইবিলাক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। 12 ঘণ্টাৰ ভিতৰত যদি গ্ৰেপ্তাৰ নকৰে তাহলে আমি লাষ্ট ৰাস্তাত ৰাখি আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম। নলয়, যেতিয়ালৈকে তদন্ত নহ'ব, যেতিয়ালৈকে আসামি গ্ৰেপ্তাৰ কৰা নহ'ব তেতিয়ালৈকে আমি এই মৃতদেহৰ সন্ধান নল'ম।